Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন এই সিরিজটিতে। চমৎকার এই লেসনে আজকে যে কথাগুলো আপনারা স্পোকেনে ব্যবহার করার জন্য শিখতে চলেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে স্পোকেন ইংলিশে অনেক বেশি চমৎকার পদায় তৈরি করতে সহযোগিতা করবে। তাহলে চলুন আগে শুরু করি। লেট গেট স্টার্টেড। আমরা আগে একটা স্ট্রাকচার ফলো করব, সেটি হচ্ছে স্ট্রাকচারটি আপনি একটু ভালো করে দেখবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। একদম সহজ কথা বলছি, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে যদি আমরা এভাবে সেন্টেন্সটা মেক করতে, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু পানিশ হিম, কী লাভ তাকে শাস্তি দিই। হিম মানে তাকে, পানিশ মানে শাস্তি দেওয়া। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, এটির অর্থ হচ্ছে কী লাভ, একদম সহজভাবে বলেন। তারপর বলবে কি আমাদের ভার্ব অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কি পানিশ, একদম সহজ কথা। হিম মানে তাকে, কী লাভ তাকে শাস্তি দিয়ে। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু আর্গু উইথ ম্যান। আর্গু উইথ দা হবে, এখানে একটা মিস্টেক হয়েছে, টি এই দা। আশা করছি এবার আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। তাহলে আমরা এখানে কি দিলাম, হোয়াট ইজ দ্য পয়েন্ট টু আর্গু উইথ দ্য ম্যান, কি লাভ লোকটার সাথে তর্ক করে। ARGUE, আর্গু অর্থ হচ্ছে তর্ক করা। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু রাইট দ্য সং, কি লাভ গান লিখে, অথবা কি লাভ গানটি লিখে, এরকম। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু রাইট, টু পর্যন্ত, তারপর হচ্ছে রয়েছে আমাদের ভার্ব অন, রাইট দ্য সং, কি লাভ গানটি লিখে, এরকম। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হিম, কি লাভ তাকে ভালোবেসে। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু লাভ হিম, কি লাভ তাকে ভালোবাসে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে চমৎকার একটি বিষয় আপনার ভালো করে বুঝতে হবে আগে, সেটি হচ্ছে আপনি এই সেন্টেন্সগুলো যে স্ট্রাকচার সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি বারবার দেখে দেখে পড়ার উচ্চারণটা সঠিক করার ট্রাই করবেন। আস্তে আস্তে আপনার এই পড়ার যে জড়তাটা আছে এটা কেটে যাবে। তো একটা সময় যখন আপনি এটা ব্যবহার করা শুরু করবেন, যখন আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন বাস্তব রিয়েল লাইফে, তখন দেখবেন এই ভাষাটার বা এই সেন্টেন্সগুলোর সৌন্দর্যতা আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন, যে এটি এভাবে বললে ভালো শোনায়, এভাবে বললে ভালো হয়, এইভাবে গুছিয়ে বললে সুন্দর লাগে। তখন আর বই রিডিং পড়ার মতন বিষয়টি আপনার মনে হবে না। সো আমি আপনাকে যেটা বলছি সেটি হচ্ছে যে আপনি এটি বাসায় নোটপ্যাডে নোট করে তারপরে কিন্তু প্র্যাকটিস করবেন। আস্তে আস্তে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট হিম, কী লাভ তাকে তার কথা ভেবে। হোয়াট ইজ দ্য পয়েন্ট টু, এই দেখেন, থিঙ্ক অ্যাবাউট হিম, কী লাভ তার কথা ভেবে। থিঙ্ক অ্যাবাউট, এখানে কিন্তু এই থিঙ্ক অর্থ ভাবা, অ্যাবাউট হিম একসাথে এই বিষয়টি আসবে। থিঙ্ক অ্যাবাউট হিম, কি লাভ তার কথা ভেবে। কথা ভেবে অর্থে থিঙ্ক অ্যাবাউট। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টির পরে আমি ফলো করি সবসময়, বা আমি নিজে সিকোয়েন্স মেনটেন করে আসলে ভিডিও তৈরি করি, যাতে আপনি ফার্স্টেশন না হন। অনেক লং একটা ভিডিও তৈরি করলে, অনেকগুলো গাদি সেন্টেন্স মেক করে দেখাইলে আপনার হয়তো ভয় লাগতে পারে বা আপনার মন দুর্বল হয়ে যেতে পারে। আসলে বাস্তবে এমনটাই। আপনি এই 5 থেকে 10টা সেন্টেন্স প্রতিদিন মেক করার যে কৌশলগুলো রয়েছে সেগুলো জানেন এবং এগুলোই স্পোকেন, সেটি বোঝেন। আর বলতে বলতে দেখবেন আপনার একটা সময় সাহস চলে আসবে। এই আপনি যে বিষয়গুলো প্র্যাকটিস করছেন সেই বিষয়গুলোই আপনি আপনার অপোজিট সাইডের মানুষের সাথে যখন এগুলো অ্যাপ্লাই করবেন, আপনি নিজের মুখ থেকে যখন শেয়ার করা শুরু করবেন, তখন দেখবেন আপনার এগুলো কিন্তু খুবই ইজি মনে হবে এবং খুবই সহজ মনে হওয়া শুরু করবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনার এগুলো মনে হবে একটু কঠিন, অথবা মনে হতে পারে যেগুলো তো খুবই ইজি। এরকম দুইটা দিকই আপনার কিন্তু মনের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হবে। সো আপনি জাস্ট কোনো কিছুই ভাববেন না, জাস্ট শুধু প্র্যাকটিস করবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেখবেন এগুলো ইনশাল্লাহ খুবই খুবই ইজি হয়ে যাবে। সো আমি আর বেশি কথা বাড়াবো না, এখানেই শেষ করব। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন। তাতে আপনারা নিজেরা উপকৃত হবেন, অন্যকেও সহযোগিতা করা হবে। আমরা নিজেরাই শুধু শিখলে হবে না, অন্যকেও জানাতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা সবাই, আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।